আজকে একটা নিউজ পড়লাম যেখানে হচ্ছে বিএনপি তাদের দাবি দেওয়া বা হচ্ছে সংবিধান রিলেটেড তাদের যে পরামর্শ বা হচ্ছে তাদের দলগতভাবে যে হচ্ছে সাজেশন বা পরামর্শ বা হচ্ছে দাবি বলতে পারেন যে সংবিধান কি টাইপের সংস্করণ করা উচিত সেটা হয়তোবা জমা দেবে অথবা দিয়ে দিচ্ছে। আমার এই ভিডিওর থ্রুতে হচ্ছে অল ওভার সংবিধান সংস্করণ রিলেটেড একটা আইডিয়া পাবেন আই হোপ। তার আগে হচ্ছে বিএনপির কথাগুলো আগে শেষ করে নিই যে বিএনপি কি চাচ্ছে অ্যাকচুয়ালি বা বিএনপির দফাগুলো কিরকম হবে। তার মধ্যে প্রথম যেটা তারা মানে ৩টা ব্যাপারে তারা বেশি হচ্ছে বেইস করতেছে সেটা হচ্ছে বা ৩ টে ব্যাপারকে ওরা টার্গেট করতেছে। সেটা হচ্ছে সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। যেটা নিয়ে আমি অলরেডি ডিটেইল একটা ভিডিও অলরেডি বানায় ফেলছি। ওটা ইচ্ছে করে দেখে আসতে পারেন যে বিএনপি চাচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশে এখনো পর্যন্ত এক কক্ষ বিশিষ্ট আইনসভাই ছিল এখন পর্যন্ত। সো দ্বিকক্ষ বিশিষ্ট যে শুধু বিএনপি তারাই সাজেস্ট করতেছে তা না, আরো অনেক দিক থেকে অনেকেই হচ্ছে এই ব্যাপারটাকে সাজেস্ট করতেছে যে হচ্ছে গণতন্ত্রকে পুরোপুরি কি বলে স্ট্রং করতে চাইলে হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ আসলে দরকার। কারণ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট যখন হয় দেখা গেছে যে লাস্ট টাইম যে ব্যাপারটা হয়েছে, সো এইরকম গণতন্ত্র হ্যাম্পার হইতে পারে। সো সেই ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা একটা গুড থিং হইতে পারে। এনিওয়ে এটা ছিল হচ্ছে বিএনপির একটা প্রস্তাব। সো ডিটেল প্রস্তাব দিয়ে দিলে ওটা নিয়ে আমি আলাদা ভিডিও করার ট্রাই করবো। এনিওয়ে সো যে তিনটা ব্যাপার তারা হচ্ছে মেইন ফোকাস করতেছে তার মধ্যে একটা বললাম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। সেকেন্ডে হচ্ছে যে প্রধানমন্ত্রী দুইবারের বেশি যেন ক্ষমতা থাকতে না পারে। আই থিঙ্ক এটা নিয়ে আমিও কথা বলছিলাম এর আগে বেশ কয়েকবার যে যদি ব্যাপারটা হ্যাঁ সত্যি যদি এরকম হয়, যেমন ধরেন আমেরিকাতে হচ্ছে প্রেসিডেন্ট হতে চাইলে দুইবারের বেশি প্রেসিডেন্ট হওয়া যাবে না। এই যে যেমন হচ্ছে এইবার কি বল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, তাতেই অনেকেই হচ্ছে অনেক বিরোধিতা করছে অনেক কিছু, বাট তারপরে ধরেন এই যে ধরেন এইবারও ক্ষমতায় আসলো, এরপর কিন্তু ডোনাল্ড ট্রাম্প যতই চাক আর কিন্তু ক্ষমতায় আসতে পারবে না। সো এরকম একটা লিমিটেড করে দেওয়া উচিত আই থিঙ্ক। ক্ষমতায় পার্মানেন্টলি বসার চিন্তা ভাবনা থেকে সরে আসার একটা ব্যাপার থাকবে। যে ধর ডোনাল্ড ট্রাম্পের কথা যদি আমি বলি, ডোনাল্ড ট্রাম্প চিন্তা করবে যে ভাই আমি তো আর তো কোনোদিন মানে চাইলেও আমি আর কোনোদিন আর ক্ষমতায় আসতে পারবো না। সো এমন কিছু করার ট্রাই ডোনাল্ড ট্রাম্প করবে না যেন সে পার্মানেন্টলি ক্ষমতায় থাকতে পারে, মানে আর তার তো কোনো ওয়ে নাই। সো সে যাই করুক ৫ বছরের মধ্যে চাইবে যে অ্যাটলিস্ট একটা বেসিক সম্মান নিয়ে যেন বের হয়ে যেতে পারে, কারণ আর তো সে আসতে পারবে না। কাজে সে যদি উল্টাপাল্টা কোনো কিছু করে যায় সেটার জন্য তাকে পরে সাফার করতে হবে। সো বাংলাদেশেও যদি ব্যাপারটা এরকম হয় যে প্রধানমন্ত্রী ২ মেয়াদের বেশি থাকতে পারবে না, সো প্রধানমন্ত্রী যখন সেকেন্ড বার যখন ক্ষমতায় আসবে তখন তার মাথায় মাইন্ড সেট হয়ে থাকবে যে ভাই এটা এইবারই শেষ, আমি আর ক্ষমতায় আসতে পারতেছি না। আর যেহেতু ২ বার বেশি ক্ষমতায় আসতে পারতেছে না, সেই ক্ষেত্রে হচ্ছে স্বৈর শাসক হওয়ার তার কোনো অপশনই নেই। ওকে, এই গেল হচ্ছে দুইটা। তার মধ্যে ৩ নম্বর যেটা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এবং হচ্ছে রাষ্ট্রপতির মধ্যে যে কি বলে যে ক্ষমতার যে ভারসাম্য এটা যেন রক্ষা হয়। যেমন হচ্ছে প্রিভিয়াস যে সংবিধান, মানে প্রিভিয়াস বলতে মানে বর্তমানে যে সংবিধান চালু আছে সেটার ব্যাপারটা আমি সংক্ষেপে যদি একটু বলার ট্রাই করি যে রাষ্ট্রপতিকে প্রকৃত অর্থে তেমন কোনো ক্ষমতাই দেওয়া হয়নি। রাষ্ট্রপতিকে বলা হয় হচ্ছে টিটুলার হেড, মানে উনি নামে মাত্র প্রধান। উনি তেমন হিউজ কোনো ডিসিশন নিতে পারেন না। উনি নিজে জাস্ট দুইটা ডিসিশন নিতে পারে, এক হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগ আর একটা হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগ। এই দুইটা কাজ উনি একা একা নিজে করতে পারে, কিন্তু এই দুইটা কাজ ছাড়া এনি ডিসিশন যদি উনি মেক করতে চান ওনাকে প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করতে হবে, বা বলা যায় হচ্ছে প্রধানমন্ত্রীর সাজেশন নিতে হবে। সো উনি নিজে থেকে কোনো সিদ্ধান্তই নিতে পারতেছেন না। সো বলা যায় যে ওনার তেমন কোনো প্রকৃত অর্থে তেমন কোনো ক্ষমতাই নেই। শপথ পড়ায় যে কোনো সিদ্ধান্ত হোক বা ধরেন পার্লামেন্ট থেকে যে কোনো আইন প্রণয়নও হোক, সব কিছু যাবে হচ্ছে রাষ্ট্রপতির নামে, মানে তার স্বাক্ষর অনুযায়ী যাবে। কিন্তু মানে সে নিজে যে খুব আহামরি বা নিজে থেকে কোনো কাজ করতে পারে এরকম কোনো অপশন নাই, মানে সংবিধানে রাখা হয়নি, কেমনে করবে। সো এই একটা ব্যাপার যেটা হচ্ছে বিএনপি প্রস্তাব করছে যে হচ্ছে যে যদি হচ্ছে এইটার একটা ভারসাম্য যদি তৈরি করা যায় যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মানে রাষ্ট্রপতিকেও হচ্ছে যথেষ্ট পরিমাণ যদি একটু ক্ষমতা দেওয়া হয় তাহলে হচ্ছে ব্যাপারটা একটু ভারসাম্য তৈরি হবে। নাহলে সব ক্ষমতা চলে যাচ্ছে প্রধানমন্ত্রীর হাতে, রাষ্ট্রপতির হাতে কোনো ক্ষমতাই নেই। ব্যাপারটা রাষ্ট্রপতিকে জাস্ট হচ্ছে খাতা কলমে আর কি সম্মান দিয়ে রাখা হয়েছে। তো এই হচ্ছে টোটাল বিএনপির ৩টা মেইন থিম যেটাতে হচ্ছে তারা ফোকাস করতে চাইছে। আর আরো হয়তো আনুষঙ্গিক আরো কিছু আসবে সামনে, সেটা হচ্ছে বিএনপি যখন হচ্ছে জমা দেবে সংস্কার কমিশনকে, আর সংবিধান সংস্কার কমিশনকে যখন জমা দেবে তাদের আইডিয়া বা তাদের পরামর্শ, তখন হচ্ছে আমি আরো ডিটেইল জানতে পারবো, তখন আরো কথা বলার ট্রাই করবো। যে বিএনপি আরেকটা ব্যাপার প্রস্তাব করছে সেটা হচ্ছে সংবিধানের মূলনীতি আগে ছিল হচ্ছে 4টা। কি ছিল সেটা হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং হচ্ছে ধর্মনিরপেক্ষতা। এই 4টা হচ্ছে আগে সংবিধানের মানে মূলনীতি ছিল, মানে এখনো আছে। 4টা মূলনীতির পরিবর্তে বিএনপি যেটা চাচ্ছে সেটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার। এই 3টা মূলনীতি যাচ্ছে। 6টা যে কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের সবগুলাই গঠিত হয়েছিল হচ্ছে 11 সেপ্টেম্বর। তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে হচ্ছে 31 ডিসেম্বর, মানে এই বছরের শেষ পর্যন্ত তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে হচ্ছে তারা তাদের রিপোর্ট পেশ করবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে কি চেঞ্জ করা যায়, যেমন হচ্ছে সংবিধানে কি চেঞ্জ করা যায় সেটা একটা রিপোর্ট পেশ করবে। সো এই হচ্ছে মোটামুটি বলা যায় যে বিএনপির চিন্তাভাবনা সংবিধান সংস্করণের ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি হচ্ছে সংবিধান সংস্করণের ক্ষেত্রে কি প্যারা হইতে পারে সেটা দেখতে পরে আসতেছে। তার আগে আরেকটা ব্যাপার একটু বলে নেই, সেটা হচ্ছে
বিএনপি কোনোভাবেই চাচ্ছে না যেন হচ্ছে ওই যে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা হচ্ছে আনুপাতিক নির্বাচন। আমি আনুপাতিক নির্বাচন নিয়ে ডেডিকেটেড কোনো ভিডিও বানাইছি কিনা নট শিওর, বাট অ্যাটলিস্ট বেসিক কথা আমি বলছি আনুপাতিক নির্বাচন নিয়ে। সো ওইটার সবগুলো ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব। এনিওয়ে, তারপর আমি যদি বেসিক একদম শর্টকাটে যদি বলতে চাই, আনুপাতিক নির্বাচন হচ্ছে এই যে মানুষ যেমন আগে হচ্ছে ফেস দেখে ভোট দিত, যে আপনি আপনার এলাকার এমপি দাঁড়াইছে, এমপি পদে দাঁড়াইছে, তাদেরকে আপনি ফেস দেখে আপনি ভোট দিবেন। সো এখন যেটা মানে আনুপাতিক নির্বাচনের যে প্রসেস, সেই প্রসেসটা হচ্ছে যে আপনি কোনো ফেস দেখে আপনি ভোট দেবেন না, আপনি ভোট দেবেন হচ্ছে একটা প্রতীকে, হইতে পারে নৌকা অথবা ধরুন ধানের শীষ, আপনি জাস্ট আপনার প্রতীকে ভোট দিবেন। তারপর হচ্ছে অল ওভার বাংলাদেশে হচ্ছে ওইটা কাউন্ট হবে যে কি পরিমাণ ভোট পড়লো। ধরেন কথার কথা কোনো একটা রাজনৈতিক দল তারা হচ্ছে এমপিদের একটা লিস্ট দেওয়া থাকবে যে এত ধরেন 200 বা 300 জন এমপিদের লিস্ট দেওয়া আছে, তারা হচ্ছে অল ওভার বাংলাদেশে তারা কি পরিমাণ ভোট পাইলো ওইটার উপর বেস করে হচ্ছে তারা পার্সেন্টেজ যে হচ্ছে টোটাল, তো এখন পর্যন্ত 300টা আসন, সো 300টা আসন মানে ভোট নেওয়া হয় 300টা আসনে, টোটাল আসন তো 350টা। সো এই যে 300টা আসন, সো এই 300টা আসনের ক্ষেত্রে মানে কতগুলো ভোট পাইছে, কারণ কত ধরেন কথা 50% ভোট পাইছে বিএনপি, সো 50% ভোট পাইছে বিএনপি, যেহেতু বিএনপি নিয়ে যাবে হচ্ছে 150টা আসন, অর্ধেক 150টা আসন নিয়ে যাবে। সেই 150টা আসন তারা হচ্ছে ওই যে লিস্ট দেওয়া ছিল এমপিদের লিস্ট, ওই এমপিদের লিস্ট থেকে হচ্ছে তারা এমপি 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 হচ্ছে দেবে এক একটা এরিয়াতে। সো এই ব্যাপারটা আবার বিএনপি চাচ্ছে না, এই ব্যাপারটা চাচ্ছে হচ্ছে আবার জামায়াতে ইসলাম যারা, তারা হচ্ছে এই ব্যাপারটা আবার চাচ্ছে। সো এই একটা ব্যাপার, আনুপাতিক নির্বাচনের ক্ষেত্রে হচ্ছে লাভবান হয় হচ্ছে ছোট দলগুলা, এবং হচ্ছে একটু ক্ষতিগ্রস্ত হয় হচ্ছে বড় দলগুলা। বড় দলগুলোর জন্য আনুপাতিক নির্বাচনটা ভালো না, কারণ হচ্ছে তারা সেক্ষেত্রে তাদের আসনের পরিমাণ কমে যায়। এই জন্য বিএনপি চাচ্ছে না আনুপাতিক নির্বাচন, তারা চাচ্ছে না। আবার হচ্ছে ছোট দল যারা, তারা আবার আনুপাতিক নির্বাচন চাচ্ছে। সো মানে ওভারঅল ফাইনালি দেখা যায় যে সবাই সবার স্বার্থের চিন্তাটাই করে, যে আমি যেই মানে ভালো খারাপ কেউ চিন্তা করে না, তারা সবাই চিন্তা করে যে ব্যাপারটাতে আমি লাভবান হব আমি ওইটাই সাপোর্ট করি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, এবার আসি হচ্ছে সংবিধান সংস্করণের ব্যাপারে কি প্যারাটা হবে। প্যারাটা হচ্ছে, এটা আমি এর আগেও কোনো একটা ভিডিওতে আমি বেসিকভাবে বলছিলাম যে সংবিধানের এখনের যে এই টাইপের আর্টিকেলগুলো আছে বা যে রুল আছে, সেইখানে যে ব্যাপারটা সবচেয়ে বড় প্যারার, সেটা হচ্ছে সংবিধানের প্রায় 55টা আর্টিকেল হচ্ছে সংবিধান মানে সংশোধন অযোগ্য, মানে সংশোধন করাই যাবে না। তার মধ্যে একটু আগে একটা বললাম না যে হচ্ছে মূলনীতি, সংবিধানের মূলনীতি কিন্তু আগে ছিল 4টা, বা এখনো আছে হচ্ছে 4টা: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এই যে মূলনীতি, এই মূলনীতিটাকে চেঞ্জ করা যাবে না, সেটা সংবিধানের আরেকটা আর্টিকেল দিয়ে বলে দেওয়া আছে যে এই মূলনীতি কোনোদিন চেঞ্জ করা যাবে না ভাই। সো এই যে বিএনপি যে প্রস্তাব করছে যে হচ্ছে মূলনীতি চেঞ্জ করে রাখা হবে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার, এটা এখন তো এটা কিভাবে পসিবল হবে আই ডোন্ট নো। কারণ হচ্ছে সংবিধান পরিবর্তন করে মানে নতুন একটা সংবিধান লেখা হলে সেটা আলাদা কথা, যে নতুন করে অবসর লেখা হয়েছে, কিন্তু এটাকে যদি এই বর্তমান যে সংবিধান আছে এটাকে যদি হচ্ছে সংশোধন করতে যায়, সেক্ষেত্রে মানে এই যে একটু আগে বললাম যে অনেক আর্টিকেল আছে যেগুলো হচ্ছে সংশোধনই করা যাবে না। তার মধ্যে এইটা একটা, আরেকটা আছে যে ধরেন প্রত্যেকের যেটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, যে হচ্ছে প্রত্যেকটা সরকারি বেসরকারি অফিসে দেখা গেছে যে হচ্ছে পেছনের ব্যাকগ্রাউন্ডে অনেকেই হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পোর্ট্রেট বা ছবি ঝোলানো থাকে। তো এই ব্যাপারটা নিয়ে আবার অনেকে সমালোচনা করছে যে কেন ঝোলানো থাকবে, কিন্তু এটা তো ভাই সংবিধানে দেওয়া আছে। আবার সংবিধানের এই আর্টিকেলটা আবার সংশোধন করা যাবে না। সো এটা একটা বিশাল ব্যাপার। শুধুমাত্র যে সংবিধানের এই আর্টিকেলগুলো সংশোধন করা যাবে না তা না, কেউ যদি এগুলো সংশোধন করতে চায় এবং অ্যাটেম্প নিতে চায় এবং হচ্ছে এই আর্টিকেলগুলো যদি পরিবর্তন করে ফেলে, অথবা মানে পরিবর্তন করা তো দূর থাক, কেউ যদি অ্যাটেম্প নেয় সেটার প্রেক্ষিতে হচ্ছে তাকে শাস্তির আওতায় নিয়ে আনা যেতে পারে। সংবিধানে এরকম বলা আছে, ইভেন তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতে পারে। মানে বুঝছেন অবস্থা, সংবিধানে এরকম ভাবে হচ্ছে লক করে রাখছে। সো এই ব্যাপারগুলো আরো ডিটেইলি আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি বলছি। সো সেগুলো আপনারা ইচ্ছে করলে যদি দেখে আসেন, আপনারা হচ্ছে আইডিয়া পাবেন। এবার আসি সংবিধানের আর দুই একটা আর্টিকেল নিয়ে যদি আমি বলছি, যেগুলো হচ্ছে একটু বিতর্কিত বা যে আলোচিত বলতে পারেন, সেটা হচ্ছে আর্টিকেল 70। এই ব্যাপারটা আমি এখানে পাইনি, বিএনপি কিছু বলে নাই, বাট বলতে পারে আমি ওভারঅল তাদের পুরো দফাটা আসলে তারপর হচ্ছে আমি আবার আলোচনা করার ট্রাই করবো। সেটা হচ্ছে আর্টিকেল 70 খুবই বিতর্কিত একটা আর্টিকেল। আর্টিকেল 70টা হচ্ছে এমন যে কোনো একটা রাজনৈতিক দল তারা ক্ষমতায় গেল, সরকার গঠন করার পর ধরেন আপনি এমপি, আপনি যেই দল থেকে আপনি নমিনেশন নিছেন সেই দলটাই ক্ষমতায় গেছে, সরকার হয়েছে। এখন পার্লামেন্টে, সংসদে কোনো একটা আইন পাস হবে। ওকে, ওই আইনটা হইতে পারে যে ওই আইনটা কোনো একটা আইন পাস করতে গেলে অফকোর্স এমপিরা কি বলে এমপিদের অ্যাপ্রুভ ছাড়া তো আইন পাস হবে না। ওকে, সো আপনি করলেন কি, আপনি ওই আইনটা, কোনো একটা আইন পাস হবে সংসদে, আপনার ওই আইনটা পছন্দ হয় নাই বা হইতেই পারে যে আপনার ভালো লাগতেছে না, আপনার মনে হইতে, আপনি খুবই সৎ মানুষ, আপনার মনে হইতেছে যে না এই আইনটা যদি অ্যাক্টিভেটেড হয় বা হচ্ছে অ্যাপ্রুভড হয় বা হচ্ছে আইনটা যদি চালু হয়, সেক্ষেত্রে জনগণের কোনো একটা ক্ষতি হইতে পারে, আপনার মনে হচ্ছে এরকম। আপনি একজন এমপি এবং আপনি যে দল থেকে নমিনেশন নিচ্ছেন সেই দলই ক্ষমতায় এবং তারাই হচ্ছে সরকার এবং তারাই হচ্ছে ওই আইনটা পাস করতে চাচ্ছে। আপনি করলেন কি, ওইখানে আপনি না ভোট দিলেন যে না
আমি আমি সাপোর্ট করি না যে এই আইনটা পাস হবে। সাথে, সাথে আপনি এমপি থাকার যোগ্যতাটা হারাবেন। আপনার এমপির পদই আর থাকবে না। মানে আপনি চাইলেও, ইচ্ছা করলেও আপনি আপনার দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না। এটা হচ্ছে আর্টিকেল ৭০। এখন এই আর্টিকেল নিয়ে বিতর্ক যে ভাই কি আজব একটা কথা। আমি আমি না বলতে পারব না। আমাকে জোর জবরদস্তি করে হ্যাঁ বলতেই হবে। হ্যাঁ বলতেই হবে। এটাই হচ্ছে রুল। কারণ হচ্ছে আপনি যদি বলেন হ্যাঁ যাইতে পারেন সমস্যা নাই। আপনি না বলতে পারেন কিন্তু ততক্ষণে আপনার পদই আর থাকবে না। আপনি আর এমপিই থাকবেন না। আপনার তখন মানে কেউ তো আর নিশ্চয়ই নিজের কি বলে মানে শিওর শট যে আপনি না বললে আপনি এমপির পদ থাকবে না। সো আপনি জেনে বুঝে কি আপনি আপনার এমপির পদ কি আপনি হারাবেন? অফকোর্স না। তো এই ব্যাপারটাই আর কি খুব বিতর্কিত। আরেকটা আর্টিকেল বিতর্কিত বলবো না, সেটা হচ্ছে যেটা নিয়ে আলোচনা খুব বেশি হয়েছে, সেটা হচ্ছে আর্টিকেল ৯৬। আর্টিকেল ৯৬ এর ব্যাপারটা আচ্ছা যদিও এটা সলভ হয়ে গেছে অলরেডি, আপিল বিভাগের রায়ও হয়ে গেছে বা রিভিউ রায়ও হয়ে গেছে। সেটা হচ্ছে মাঝখানে সংবিধান সংশোধন করে এমন করে ফেলার ট্রাই করা হয়েছিল যে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা চলে আসবে হচ্ছে সংসদে। তার মানে সংসদের এমপিরা চাইলেই সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ করায় ফেলতে পারতো। মানে মানে এরকম এরকম হচ্ছে সংবিধান সংশোধন করে এরকমটা করার প্ল্যান করা হয়েছিল, বাট ওটা পসিবল হয় নাই। সো ব্যাপারটা একটু চিন্তা করেন যে আপনি একজন সুপ্রিম কোর্টের বিচারক, আপনি এরকম হইতে পারে যে আপনার উপর কোনো কারণে ওই রাজনৈতিক দলের একটা ক্ষোভ আছে, আপনি ওই রাজনৈতিক দলের বিপক্ষে আপনি হচ্ছে রায় দিয়ে দিচ্ছেন। সো ওই রাজনৈতিক দল, কারণ হচ্ছে ওই রাজনৈতিক দলে দেখা গেছে ম্যাক্সিমাম মানুষের রায় তো দেখা গেছে এমপিরা যারা এমপিদের ম্যাক্সিমামই তো হচ্ছে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সবাই, মানে মানে এখন পর্যন্ত ছিল। কারণ হচ্ছে আগে যে লাস্ট দু একটা নির্বাচনের তো মানে দেখা গেছে একটা দলেরই হচ্ছে প্রাধান্য ছিল। সো ওই সংসদের এমপিরা তারা ইচ্ছে করলেই কিন্তু হচ্ছে ওই বিচারককে অপসারণ করায় ফেলতে পারে, কারণ হচ্ছে তাদের ভালো লাগতেছে না। হ্যাঁ, এরকম হইতেই পারে। সো যদিও এই ব্যাপারটা এখন আর নাই, এখন হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নামে একটা কমিটি গঠন হবে, যেটা হেডে থাকবে হচ্ছে প্রধান বিচারপতি। উনি কমিটি করে তদন্ত করে তারপর হচ্ছে রিপোর্ট পেশ করলে তারপর হচ্ছে বিচারককে অপসারণ করা হবে। এনিওয়ে এগুলো হচ্ছে আরো ডিটেইল বিস্তারিত অনেক কিছু আছে। এগুলো হচ্ছে আমি আমার কোর্সে আলোচনা করি। কেউ যদি আমার কোর্সে অ্যাডমিট হইতে চান আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সবকিছু লিঙ্ক দিয়ে দিব। সো ইয়াপ, এই ছিল কথাবার্তা। ভালো থাকবে সবাই, গুড বাই।